নিজের বাড়িতে আজকে আমার ডে 2। এর আগে ডে 2টা হয়ে যেত, কিন্তু দুদিন তো আমি দিদির বাড়ি ছিলাম, তার জন্য ডে 2টা আজকেই বলতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের জন্য গরম গরম 1 কাপ চা বানিয়ে নিলাম। মা আমাকে বলছিল মা বানাবে, কিন্তু বাবা একটু বেরোনোর তাড়া ছিল, তার জন্য বললাম তুমি বাবা বেরোচ্ছে রাস্তার ধারেই যাও, আমি চাটা বানিয়ে নিচ্ছি। তারপর ঝটপট করে স্নানটা সেরে নিয়ে এই 1 পিসটা পরে নিলাম। এটা আমাকে বার্থডেতে আমার দিদি দিয়েছিল। ওই বাড়িতে সেরকম একটা পরা হয়নি, নতুন জামা কত পরবো, এতগুলো জামা কোনটা কখন পরবো বুঝতেই পারি না। তাই যখন আসছিলাম তখন এটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম, ভাবলাম এই বাড়িতে এসেই পরি। তো এই যে স্নান টান করে নিয়ে এখন আমি রান্না করতে এসেছি। যেহেতু বাড়িতে মাটন রান্না হবে, তাই মা বললো মাটনটা আমাকে রান্না করতে। আর দুপুরে শুভকেও ইনভাইট করেছি। শুভও বললো টুক করে এসে একটু লাঞ্চটা করে যাবে, তাই একটু মন দিয়েই রান্না করব। বরের জন্য রান্না করছি বলে কথা। সবার ফার্স্টেই মাটনটা ফ্রিজ থেকে বের করে ভালো করে আগে একটু ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো তো মাটন রান্না হলে সমস্ত রকম মশলা পেস্ট করেই দেওয়া হতো, কিন্তু আমি ওই বাড়ি থেকে যবে থেকে বিয়ে করে গেছি দেখি ওই বাড়ির মা সব মশলা কিন্তু অত পেস্ট করে না, এত খাটনি করে রান্না করে না। তাই আমি এখন সেটাই শিখে গেছি, যতটুকু পেস্ট দরকার ততটুকুই পেস্ট করি। এদিকে মাটনটাকে সিদ্ধ বসিয়ে দেবো, আর অন্যদিকে শুভর জন্য ডালটা বসিয়ে দেবো। শুভ তো ডাল খেতে ভীষণ পছন্দ করে। শ্বশুর বাড়িতে জানো তো 365 দিন ডাল হয় শুভর জন্য, তাই ওর জন্য ডালটা তো করতেই হবে। ডাল আর আলু ভাজা ওর প্রতিদিন হলে খুব ভালো হয়। ও চিকেন মাটন অতটাও খেতে পছন্দ করে না। তো জামাই মানুষ বলে কথা, শ্বশুর বাড়িতে কি আর শুধুমাত্র ডাল আর আলু ভাজা খেতে দেওয়া যায় বলো? তার জন্যই আজকে মাটনটা রান্না করছি। আজকে একটু ঝাল ঝাল মাটন রান্না করব, কারণ আগের দিন দিদির বাড়ি রান্না করেছিলাম, ওর বাড়িতে তো কেউ সেরকম একটা ঝাল খায় না, তাই খুব একটা ঝাল দিইনি। আর টুকটাক কিছু বাসনপত্র ছিল বেসিনে, সেগুলোও আমি এখন মেজে নিচ্ছি। রান্না করার সময় মোটামুটি 100 বার হাত ধোয়া, আর বেসিনে যখন বাসন থাকবে সেটা চটপট করে মেজে নেওয়া, এই দুটো কাজ আমি অলওয়েজ করি। তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু জানিও। আমি একবার রান্না করতে গিয়ে 10 বার হাত ধুই, কি জানি এটা আমার কি অভ্যাস। আমার মা বললো এই অভ্যাসটা নাকি মারও আছে। সত্যি কথা বলতে কি এটা ভীষণ ভালো অভ্যাস, কিন্তু মাঝে মধ্যে একটু অসহ্যই লাগে। কি তোমরা এটা রিলেট করতে পারছো? তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনটাও মাজা হয়ে গেছে। সাথে দেখলাম একটা সিটিও পড়ে গেছে, মানে মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। একটার বেশি সিটি আর মাটনে দেবো না, তাহলে মাটনের সেই টেস্টটা আর থাকে না। প্রেসার কুকারটা আমি এখন ওপেন করে দেবো। তার সাথে সাথে সাইডে আমি ডালটাও বসিয়ে দেবো। তার জন্য ডালের জন্য আগে আমি গরম জল বসিয়ে নিচ্ছি, আর সাইড করে আমি ডালটাকে ধুয়েও নেবো। আচ্ছা, তোমরা বাপের বাড়ি আসলে কারা কারা এরকম টুকটাক রান্না করতে পছন্দ করো অবশ্যই বলো। দেখো আমি মনে করি রান্নাবান্নাটা ভীষণ একটা বেসিক জিনিস। আমি যদি এখন এই বয়সে এসে বলি যে আমি রান্নাবান্নাটা খুব একটা ভালো পারি না, সেটা কিন্তু খুব একটা ভালো শোনাবে না। ভিডিওতে দেখলাম অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তুমি গ্রামে থাকো, গ্রামের মেয়ে হয়ে এত স্টাইল করো। তো এই বিষয়ে না হয় তোমাদেরকে কিছু কথা আমি নেক্সট পার্টে বলবো। এখন আর আমার একটু ইচ্ছা করছে না, কারণ এত রান্না বান্না করে আমি ভীষণ টায়ার্ড। দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে